ঈদের আগে ঢাকা নগরীতে ভিক্ষাবৃত্তির অপরাধে কয়েকশো মানুষকে আটক করা হয়েছে, রাখা হচ্ছে সরকারি আশ্রয় কেন্দ্রে। নিরুপায় এইসব লোকজন জানেন না কেন তাদের আটকে রাখা হচ্ছে। স্বজনরা ঘুরছেন দাঁড় থেকে দাঁড়ে, জানেন না কবে মুক্ত পরিবেশে পাবেন বৃদ্ধ বাবা মা বা ভাই বোনকে। আরো জানাচ্ছেন শাহানাজ শারমিন। এই মহানগরীতে বেঁচে থাকার তাগিদেই প্রতিদিন অসংখ্য মানুষকে হাত পাততে হয় আরেকজনের কাছে। অসহায় নিরুপায় এইসব মানুষের সঠিক সংখ্যা নগর কর্তৃপক্ষের জানা না থাকলেও ঈদের আগে এদের অনেককেই তুলে নিয়ে যাওয়া হয় সরকারি আশ্রয় কেন্দ্রে। কল্যাণপুর পোড়াবস্তি নূর ইসলামকে 1 মাস আগে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে কোথায় রাখা হয়েছে, কেনই বা ধরা হয়েছে জানতেন না তার স্বজনরা। তবে তিনি ভিক্ষুক নন বলেও দাবি তাদের। প্রত্যেক দিন যে জায়গায় যে যাইতে বলছে সেই জায়গায় গেছি। সে মসজিদে থাকতো, বলছেন আমরা ভিক্ষা অবস্থা পাইছি। আমি পরে এটুকু বলছি আমার দাদারা তো আপনারা ভিক্ষা অবস্থা পান, বাস ওইটা আমার দাদার ছবি তুলছেন। নূর ইসলামের মতোই আরো বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছিলেন না এই বস্তির লোকজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শ্যামলীর থেকে বোতল টোকাইছে, বোতল টোকানোর থেকে নিয়ে আসছে অমুক জায়গা ধরা অমুক জায়গা ধরাইতে আসি 3-4 দিন ধরে কোনো কাজ হইতেছে না। হাত যেন না পাততে হয় তার জন্য বিকল্প কি কিছু রেখেছে সরকার, এ প্রশ্ন তাদের। নাতিনের কাছে তাই ছেলেমেয়েরা খাওয়ান দেন। ছেলেমেয়েরা কোথায়? দেশে। হ্যাঁ গো, প্রতিদিন ওষুধ লাগে 150-200 টাকা। আমার তো সম্ভব না। সরকারে গরিবের জন্য কিছু করে দেখ, ভিক্ষা যাগো ছেলেমেয়েরা যাগো দেখে না তাকে জন্য কিছু করুক। স্থানীয় ওয়ার্ড কমিশনার বললেন এতদিন আটকে রাখার কথা নয়। আমিও আবার ম্যাজিস্ট্রেটকে একটু ফোন করছি, অনুরোধ করছি, তখন তারা বলছে আপনি লেখা দিয়ে আমি ছেড়ে দেবো, তাই ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এখন আমি শুনতে পারলাম। আমার আগে যদি বলতো তাহলে আমি অবশ্যই তার জন্য চেষ্টা করতাম। অনেক চেষ্টায় শেষ পর্যন্ত তাদের সন্ধান মেলে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে। তবে ততদিনে নূর ইসলামকে নেওয়া হয়েছে ময়মনসিংহের ত্রিশাল আশ্রয় কেন্দ্রে। তো এইখানে আমরা শিফট করে দেই, কারণ যেহেতু এটা একটা রিসেপশন সেন্টার, এখানে আসে জমা হয়, এখানে তার নিবন্ধন হয়, তারপরে তার মেয়াদ অনুযায়ী যদি দীর্ঘমেয়াদী হয় ওখানে আমরা পাঠিয়ে দিই। বস্তির লোকজন বললেন তাদের কি রাস্তায় বের হওয়ার অধিকারও নেই? জীবিকার প্রয়োজনেই বের হন তারা বিকল্প কি করবেন সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। শাহানাজ শারমিন, 71, ঢাকা।